সেদিন এত জোরে জোরে চিল্লাইছে কিন্তু আব্বু শুনতে পায়নি আর সেই জোরে জোরে মানে কেউ শুনতে পায়নি এত জোরে জোরে চিল্লাইছে। এবার বলো আসলে আছে কি? আপনারা ভাবতে পারেন হুদাই ভয় পাচ্ছি, বাট আপনাদেরকে জাস্ট দেখাই যে এই জায়গাটা দেখেন জাস্ট। তো এই বৃষ্টিতে সেই ভিজা ভিজছে আপু আবার এদিকে এই দেখা যাচ্ছে আপনাকে ফোঁটা দিয়ে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকের ভ্লগটা ইন্টারেস্টিং, কারণ আজকে আমি নাফিসাকে নিতে যাচ্ছি। ওই 3-4 দিন ছিল না, আজকে নাফিসাকে নিতে শ্বশুর বাড়ি যাচ্ছি, সাথে আপুও যাচ্ছে। আপু এখন ভাত খাচ্ছে, ভিজে ভিজে আসলো। তো এখন 4টার মতো বাজে, আমাদের যাওয়ার কথা ছিল 3টায়, বাট বাইরে সারাদিন আজকে বৃষ্টি, নিম্নচাপ হচ্ছে, তাই ওয়েদার সুন্দর কিন্তু আমাদের জন্য প্যারা, কারণ বৃষ্টি হচ্ছে। তো এখন বেশি কথা বলবো না, বের হয়ে যাব, দেন যাই, তারপর দেখি নাফিসার কি অবস্থা, শরীর একটু ইমপ্রুভ হলো কিনা। আর এই কয়েকদিন অনেক কষ্টে কাটলো, যাই হোক ওগুলো তো না বলি, বাট পড়া হয়েছে যেটা দরকার ছিল আমার, কারণ সামনে এক্সাম। কিন্তু আজকে আবার হবে না, কালকে পড়া হবে না, তাও দেখা যাক কি হয়, ওখানে যে অনলাইন ক্লাস করা ট্রাই করব। তো বের হয়ে গেলাম, এই হলো ওয়েদারের অবস্থা, একদম ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। রেলগেট যাবে, হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। আপুর নাকি খুব বেকার লাগছে কারণ ভিজে যাচ্ছে। আর আমাদের বাসায় যে কাজ করে এসে বলছে বৌমা, মানে নাফিসা আর সাবরিন আপুর চেহারা একই রকম, কনফিউজ হয়ে গেছে, যে বুঝতে পারেনি, ভেবেছে নাফিসাই। হেবি হাসি লাগলো জিনিসটা, আমি বলছি বৌমা না এটা। যাই হোক, এখন উপশহর যাবো, দেন টাকা তুলবো, তারপরে সিএনজি যাবেন না বাসে, সিএনজিতে নাকি? আমি জেট প্লেনে যাব। প্লেনে যাবে, দেখা যাক কিসে যাই। আপনার যাওয়ার মন নাই? সত্যি আমার এই ওয়েদার, আমার এখনো ঠান্ডা লাগছে। আমাকে তো যেতেই হবে, কারণ আমার বউ। তোর বউ আছে, আমার তো বউ নাই। আপনার ওখানে বাপ মা আছে। আরে বাপ মা সাথে আমি যাবই, কিন্তু এই টর্চার নিয়ে কেন? যেতে হবে, যেতে হবে। আপনি না গেলে আমাকে একা একা যেতে হতো, আমার আরো বিকাল লাগতো, বাইক নিয়ে যেতে পারতাম না এই ওয়েদারে। তো চলে আসলাম রেলগেট সিএনজি স্ট্যান্ডে। ওরে বাবারে, মেরে দিস না। পিছের 3 সিট নিয়েছি, আর এখন বৃষ্টির কারণে পর্দা দিয়ে রেখেছে। এটা সিএনজির বেনিফিট যে পানি পড়ে না, কিন্তু মনে হচ্ছে আপু একদম তাঁবুর মধ্যে আছে, ভিতরে অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। যাই হোক, কি হবে আল্লাহ জানে, জোরে বৃষ্টি আসলে একটু বিপদে পড়তেও পারি। এই দেখা যাচ্ছে আপনাকে ফোঁটা দিয়ে। তারপরে ওখানে 1 ঘন্টা ওয়েট করার পর সিএনজি ছাড়ে লোক পাচ্ছিল না, তাও আমাকে সামনে বসতে হয়েছিল। যাই হোক, এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে, ভালোই লাগছে, কিন্তু বেশিক্ষণ আর ভালো থাকতে পারলাম না। আমরা নওগাঁ বলে উঠেছিলাম, কিন্তু অর্ধেক রাস্তায় আমাদেরকে নামিয়ে দেয়, মানে মান দেয়, এখান থেকে আরেকটা সিএনজিতে যাইতে বলে। তো যাই হোক, এখানে একটু কথা কাটাকাটি হয়, তারপর আমরা আবার আরেকটা সিএনজি নিয়ে রওনা দিই। এখনো নওগাঁ যাইতে 20-25 মিনিট হয়তো লাগবে, তারপর ওখান থেকে আরো 20 কিলো। যাই হোক, পৌঁছাই, তারপর ভালো লাগবে, অনেক ঠান্ডা লাগছে গেছে। ভেবেছিলাম যে তেমন একটা কষ্ট হবে না, বৃষ্টি হচ্ছে, ওয়েদার সুন্দর, কিন্তু পরের দিকে এত জোরে জোরে বৃষ্টি আসে, খুবই প্যারা হয়ে যায়। তারপর আবার আরেকটা সিএনজি চেঞ্জ করতে হয়েছিল নওগাঁ যেয়ে বদলগাছির জন্য, কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল, আর ওইদিকে একটু রাস্তাও খারাপ ছিল। ফাইনালি পৌঁছালাম, আপুর শরীর খারাপ হয়ে গেছে, মেলা কষ্টে পৌঁছালাম, ঝড় বৃষ্টি, এর মধ্যে অনেক রিস্কও ছিল। গল্প করছিল যে 2 জন মারা গেছে আজকেই অ্যাক্সিডেন্টে। এটা মনে হয় নাফিসাই জ্বালিয়েছে। এদিকে আমার বাপ হচ্ছে কয়েল জ্বালিয়ে দিয়েছে, কি স্টাইলে দেখি। দুই দিকে ভালো মশা মরবে, সমস্যা কি? মানে ডাইনোসরও মরে যাবে, কয়েল তো দূরের কথা। তো ফাইনালি পৌঁছলাম। চলে যাচ্ছ কেন? তোমার জন্য আশা, তুমি চলে যাচ্ছ? ভিআইপি মানুষ আমাকে দেখাবা না, সরো, আমাকে নিবি না। কেন? না বলা না না। কারণ কি? হাত নে। আচ্ছা, নিলাম। ঈদের মধ্যে অর্গানিক মেহেদি দিছিলাম, কারণ আজকে কি উদ্দেশ্যে মেহেদি দিয়েছো সেটা বলো। বসেছিলাম আজারা, এইজন্য মেহেদি দিছি। তোর যে ফেসলিতে দিচ্ছিস না, এটার কারণ কি? কারণ কি? কারণ আমি আমার 3 বছর আগের গেঞ্জি পরে আছি, তাই। আমি তো গেঞ্জি দেখাচ্ছি না, হেল নিয়েছি ক্লাস 9 এ। তোমার জন্য যে এত কষ্ট করে যুদ্ধ করে আসলাম, আজকে এই রাস্তায় 2 জন মারা গেছে বলে আসতে লাগে, জানো? এই মরার গল্প শুরু করে দিয়েছে, আর ওইদিকে আমাদের ভয়ে গুটি শুটি মেরে ওই জায়গায় শুয়ে পড়েছি ভাই। আর আল্লাহ আল্লাহ, এত রিস্ক নিয়ে আসলাম। দেখো মেহেদি, খুশি? যারা ভূতের কাহিনীর জন্য অপেক্ষা করছেন তারা আরেকটু ওয়েট করেন, একটু পরে ভূতের কাহিনী শুনতে পারবেন, দেখতেও পারবেন। যাই হোক, ভয় পায়েন না কিন্তু। এই পিঠার নাম কি? কালাইপুর বলে, ডালপুরি বলে, যা বলে বলে। তোমার ফেভারিট? ঠিক খেয়ে দেখি। গরম অনেক। কেমন হয়েছে? গরম। এটা খাওয়ার একটা নিয়ম আছে, বুঝলা? কি নিয়ম? হ্যাঁ, দুইদিকে এক কামড় করে দিবা, দিয়ে ফু দিবা, এদিক থেকে গরম গুলা বের হয়ে যাবে, তারপরে খাওয়া। ওরে নিয়ম।
কি অ্যাক্টিং। ধোঁয়া দেখ, সবাই যে একই টেকনিকে খাচ্ছে, ধোঁয়া একদিক দিয়ে বের করে দিচ্ছে সেই নাকি? তুই খালি দেখ, খাওয়া যাবে না। ফুটে দিতে গরম ভাতটা বের হয়ে যাবে। আচ্ছা একটু ঠান্ডাই হোক, তোকে তো নিয়ম ফলো করা লাগবে না। একটু পরে এটার মধ্যে আবার মাংস দেওয়া হবে। আসলেই মজা। এতগুলো ডিম যদি আমি খাই পরীক্ষাতে, আরে আমি দুইটা, তুই দুইটা। পরীক্ষাতে আমি 0 পাবো জানেন এতগুলো ডিম খেলে। ওগুলা জামানা শেষ ভাই। শ্বশুর বাড়ি গেছি তো কি হয়েছে, যেহেতু কয়েকদিন পর পরীক্ষা তাই 2-3 ঘন্টা অনলাইন ক্লাসও করলাম। ওই দিন রাতে কে যেন বাইরে কান্না করছিল আর অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, আমরা তো খুবই ভয় পেয়েছিলাম, বিশেষ করে আমি। তো দুপুর থেকে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের রাজশাহী যাওয়ার কথা ছিল, কিন্তু মেবি আর যাইতে পারবো না এত বৃষ্টির মধ্যে। তো দেখা যাক কি হয়। এখন সারাদিন মানে ওখানে যে মেনলি পড়াশোনাই করতাম, আর যাওয়াও দরকার, এখন কি হবে আল্লাহই জানে। তো এই বৃষ্টিতে সেই ভিজা ভিজছে আপু আবার এদিকে। হেভি বৃষ্টি নাকি? নাফিসার গোসল করা হয়ে গেছে, না হলে নাফিসাও ভিজতো। ভিজার মতো জায়গা, মানে একদম বাসার সামনে ফাঁকা জায়গা। দেখেন পিছলা কিন্তু পড়ে যাবেন। অস্থির বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, কিন্তু আমি ভাবছি যে আমি ভিজবো কিনা। অনেস্টলি আমারও অনেক ভিজতে ইচ্ছা করছে, কিন্তু আমার কয়েকদিন পর পরীক্ষা, এখন যদি ভিজে জ্বর টর আসে তখন খারাপ হয়ে যাবে, এই জন্য দরকার নাই। হ্যাঁ, তো ভিজা যাবে জীবনে অনেক, এখন ভিজবো না। তো আপনারা মেবি শুনতে পাচ্ছেন না, বাসায় অনেকদিন পর ভিজছে। ছোটবেলায় নাফিসা আর আপু ভিজতো। নাফিসাদের এই বাসায় সমস্যা না, কোথায় সমস্যা? এই রুমে নাকি বিশেষ করে? এই জায়গাটা হচ্ছে, ওগুলা পরে স্টোরি পরে বলবো। যাই হোক, একটু ভুতুরের বিষয় আছে, তো ভাবলাম যে নাফিসার সাথে একটা প্র্যাঙ্ক করা যায়, আপুকে শেয়ার করছি। তো প্র্যাঙ্কটা কেমন, এই রুমে আমরা দেখা যাচ্ছে থাকবো। তো এই রুমে আমরা থাকবো, তো এই রুমে আমরা থাকবো। তো নাফিসা দেখা যাচ্ছে এখানে শুবে এই বেডে। তো ভাবছিলাম যে এই জানালা দিয়ে আমি বাইরে যেয়ে একটু ভয় দেখাবো। তো সমস্যা আছে দেখালে? কি সমস্যা? এই রুমে আসলেও ভূত আছে, আর এই জানালাতে উঠে তুই যে কাজটা করবি, হ্যাঁ, এটা প্র্যাঙ্ক করতে যায়, ঘটনাটা সত্যিই ঘটে যেতে পারে। তাইলে এমনি অন্য কিছু করতে হবে, আমি বাইরে যাব না। না না, যেতে পারিস না, থাক। অফিসে ভয় মানে দেখানোটা একটু কঠিন, কিন্তু অসম্ভব তো না। আপনি বলেন কিভাবে? মেনলি প্ল্যান করছি আরো, কারণ কালকে রাতে আমি নিজেই ভয় পেয়েছি কোনো কারণ ছাড়া, জাস্ট ভূত এফএম চালু করেছি। তারপরে আপু তো সেই ভয় পেয়েছে একদম, মানে আপু ওই বেডে ঘুমিয়েছিল আর আমি আর নাফিসা এই পাশে ছিলাম। আমি এক্সট্রিম ভয় পেয়েছি, কারণ কিসের একটা যেন শব্দ হচ্ছিল কান্না করার, আর ভূত এফএম চলছিল ওই টাইমে। দেন এমন ভয় পাওয়া পেয়েছি। আপনি ভয় পাননি? আমি বলবো, আমি জাস্ট ওই বেডে শুয়েছিলাম, ওই বেডে শুয়েছিলাম, আর আমার পায়ের পাশ দিয়ে হচ্ছে বিড়াল গেছে। হ্যাঁ, যেটাই যাক একটু নড়ে উঠেছে, আমি খালি দেখে বলেছি আর আপু শ্যাডোটা বিড়ালের মতো ছিল। এটা বলে যে বিড়াল ঢুকছে, বের করে দেন। আমিও লাফাই উঠছি যে বিড়াল গেলে আমার পাশ দিয়ে সিস্টেম বুঝতে পারবো। যাই হোক, ভালো ভয় পেয়েছি, এই জন্য আজকে আমরা নাফিসাকে ভয় দেখাবো, যেহেতু কালকে আমরা ভয় পেয়েছি। আর তখন নাফিসা ঘুম থেকে হালকা উঠে ওকে আর আমাকে ঝাড়ি মেরে ঘুমাই দিল। ঘুমা, মানে নাফিসার একটু সাহস বেশি আমাদের চেয়ে। যাই হোক, ওটারই প্রতিশোধ আমরা নিব আজকে, বাট কিভাবে নিব জানি না। অবশ্যই ইন্টারেস্টিং হবে। নাফিসা, ওমা ওমা ওমা, স্প্রে করো না, এখানে দুধ আছে। শোনো, আমি একটা কথা বলি, তোমাদের এই বাসায় কি ভূত আছে? মানে স্টোরি আছে কোনো, যে স্টোরিটা জানতে চাই আমরা? বলবা একটু পরে, বলবা? আর একটু হলে তো ধরা খেয়ে যাচ্ছিলাম, বুঝতে পারিনি। আসতে ওই টপিকে আর হ্যাঁ মজা থাকবে না। আর আমরা একটু রিয়েল প্র্যাঙ্ক করি। আর এই রুমটা কিন্তু আসলে ভুতুরে, মানে দেখতে বেলকনিটা অনেক ভয়ঙ্কর। এটা আবার কি খাবার? কি খাবার দেখি? বলো স্টোরি। আজকে জানালা খোলাই থাকবে? কেন? বলো, বলেন শুনি। লকডাউন, হ্যাঁ চুপ কর, মরিস না এখন। হ্যাঁ আগে বলেন। আমি এই জায়গায় শুয়ে আছি, এইদিকে মাথা দিয়ে হেলানা দিয়ে শুয়ে আছি, বসে আছে বুঝছো। আর ওই এই বেডে শুয়ে আছে। শুয়ে থেকে হুট করে বলছে জানালা দুটো কে দাঁড়ায় আছে। আমি তাকে দেখি কালো একটা ফেস।
আমি এমন জোরে চিৎকার করতাম রাত 12টা কি 1টা বাজে, আর লকডাউনের মধ্যে সবই বন্ধ, বুঝছো, দোকান সব। আর এটা তো আমাদের ছোট এলাকা, এখানে তো মনে করো রাত 12টা মানে বিশাল কিছু, দেখছো না ঝিঝি পোকাটা। আমি তাকে দেখি কালো একটা কি জানি, এমন জোরে ওরে মারি বলে চিৎকার দিয়ে, হাসলে মানুষ ভূতের গল্পের কোনো ফিল পাবে। তুমি বলো চুপ কর তাড়াতাড়ি। তুমি বলতে থাকো না বাবা, ওদিকে ইগনোর করো। আমি চিল্লে উঠে এক লাফে এখান থেকে আমি কি করে যত দূর জাম্প দিলাম। কোথায়? ওই বেডে। ও এই বেড থেকে ওই বেড? ওয়াও। কিভাবে আমি গেছি আমি নিজেও জানি না। আমি ওখান থেকে দেখতে পেয়ে মানে আমি দেখতে পেয়েছি ফুল ফেস, মানে ফুল ইয়েটা, আর ও যখন তাকাইছে তখন ওই সরে গেছে, বুঝছিস? কিন্তু আমি বুঝলাম যে কালো একটা ফেস সরে গেল, কিন্তু আসলে কে জানি না তো আজও। কিছু হতে পারে। দিয়ে একটা মানে তোমার কি জানি একটা ফেলে দিল, ধরো ওটা একটা মাটি দিয়ে কাপড় টাপড় পেঁচায় ময়লা মাটিটা দিয়ে রকম একটা ইয়া ফেলে দিছে। পরে আম্মু এসে ওটা আবার খাটের নিচ থেকে ঝাড় দিয়ে নিয়ে যায়। হেভি ভয় পেয়েছিল। আর সবচেয়ে মজার বিষয়, আমি হাসছি কিসের জন্য, ঘটনা কিন্তু হরর, ঠিক আছে? ওই এখান থেকে এক লাফে আমি ওই জায়গাতে, এখান থেকে এক লাফে ওই জায়গায়, মানে দূরত্ব কিন্তু দেখা যাচ্ছে প্রায় 10 ফিটের মতো মনে হয়। মানে না এর মধ্যে কেমনে কি মানে হতে পারে ওখানে এই দুইটা স্টেপ ফেলছে হয়তো, মানে আতঙ্কে ভয়। কিন্তু আমি চোখের পলক দেখতে আমার কাছে ওকে দেখে আমি সেদিন এত জোরে জোরে চিল্লাইছি, কিন্তু আব্বু শুনতে পায়নি, আর সেই জোরে জোরে মানে কেউ শুনতে পায়নি, এত জোরে জোরে চিল্লাইছি। এবার বলো আসলে আছে কি? এটা 20 সালের ঘটনা না? হ্যাঁ, লকডাউন এরকম। এবার বলো আছে কি এই বাড়িতে? কিছুই নেই, আগে একটা মন্দির ছিল, একটা মন্দির। এটা তো হিন্দু পাড়া, আমরা তো হিন্দুদের বাড়িতে উঠে খেলে ধুলে মানুষ হয়েছে, আর ওই পাশে সব মন্দির। এই অত্র এলাকায় একটা মসজিদ নেই, অনেক মন্দির খালি 5টা-6টা মতো মন্দির আছে। হ্যাঁ, ছোট বড় মিলিয়ে। তো এই বাড়ির নিচে এটা একটা জঙ্গল আর একটা মন্দির। আর এমনি একজন হিন্দুরই বাড়ি ছিল, হিন্দু মানুষের, ওদের কাছ থেকে কিনে নিয়েছে। একজন কিনছে, ওর থেকে আবার আব্বু কিনে নিয়েছে। মানে সবসময় জিনিসটা হ্যালুসিনেশন বলে কাটিয়ে দিই, বাট সামটাইমস। তবে বাড়ির যারা স্থানীয় তাদের কিছু বলে না, তুমি যেরকম বহিরাগত কেউ না, তাদের উপর ইফেক্ট পড়ে। কালকে তুই ঘুমিয়েছিলি, ভাবে উঁচু হয়ে গেছিল এতখানি, আবার এইভাবে চাপ মেরে তো শুয়াই দিল আজারা। হ্যাঁ, তখনই তুলে দিতাম, কিন্তু নাফিসা বলে ভয় পাবে। হ্যাঁ বে, এইভাবে শুয়ে থাকতে থাকতে তুই এরকম উঁচু হয়ে গেছিস। থাকেন, আমি আমার শ্বশুরের সাথে যে ঘুমাই, আপনারা থাকেন, কিন্তু আমিও তো তোমাদের এখন ফ্যামিলি মেম্বার না। ও না, ওরা মানতে পারছে না। সেটা আমরা মানলেও কি সমস্যা, ওরা মানতে পারছে না। আমার তো এবার আসলে ভয় লাগছে, দেখা যাচ্ছে এমনিতেই নাফিসারা যখন এই রুমে থাকে না। 1 বছর আব্বু আম্মু ছিল না, একটা বাড়ি বন্ধ হয়েছিল 1-1.5 বছর, এমনিতে এখানে অন্য কিছু থাকতে পারে 1-1.5 বছরের বেশি। মানে এমনি আমার ভয় লাগছে, তারপরে এই আর মেনলি মানে কালকে ওরা ঘুমায় যাওয়ার পর আমার এত ভয় লেগেছে, খালি কান্নার আওয়াজ আর বৃষ্টি হচ্ছে, মানে এমন অবস্থা। নাফিসা তো ঘুমায় গেছে, আপু ওদিকে ঘুমায় গেছে। আসলে তোর ভয় পাওয়ার শোভা পায় না কেন জানিস? জলজান্ত ভূত নিয়েই তো ঘুরিস, বুঝিস না? ভয় লাগে। আর শোন, আমি সেদিন ওই যে লকডাউনের মধ্যে যে ভূত দেখে যেটা ভয় পাইছি না, ওই থেকে কি ভয় পাবো? আমার বোন এক লাফে আমার কাছে এটা দেখে বেশি ভয় পেয়ে গেছে। ওটা লাগা না, ওটা খোলাই থাকবে। তুই লাগাবি, ওটা খোলা থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, সিরিয়াসলি। তাহলে লাগাই দেন। তুই লাগা, আপনি লাগান। আমি দোয়া পড়ছি আর তুই লাগাবি। না, আপনি লাগান। এই যে তাহলে ভূতকে বলবো যে 1-10 না করো। তোরা থাক, আমি আম্মুর কাছে যাই। আমি আম্মুর কাছে যাবো, আমার শ্বশুরের কাছে। আরে পর্দাটা টানে, জানলাটা লাগাই। তুই লাগা। যা লাগা লাগা। আস্তে এত নাটক করার কি আছে? আমি আরে লাগা। পুরুষ, আমার আসলে ভয় পাওয়ার স্বভাব হয় না, এগুলা বিষয় না। সাহসী পুরুষ বি লাইক। রেডি, 1 2। পর্দা হটে লাগাবো না এমনি পর্দার উপর দিয়ে লাগিয়ে দেব? পর্দার উপর কে লাগাইবে? পর্দা জানলা লাগায়। পর্দাটা আগে সরা। মেজাজ খারাপ করো, তাড়াতাড়ি করো। আল্লাহ, জানালার দিকে তাকা। ভালো। যা যা যা। কালো হয়ে আছে অন্ধকার একদম, পারবো না। আরে ওটা অন্ধকার না, এটা তোর ভবিষ্যৎ। যা
যাওয়ার গো লাগা তুই বলে বীর পুরুষ। ভিউয়ার্স আপনারা সবাই আনসাবস্ক্রাইব করে দিবেন। আমি লাগাবো। যা সুন্দর করে লাগা। দোয়া টোয়া পর বিসমিল্লাহ বল। লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা অটো জানলা বন্ধ করতে লাগলে অটোমেটিক ইয়ে হয়। নাফিসা তুই রেডি তোর মারার জন্য? আমি চলে গেলাম। লাইট বন্ধ করা যাবে না। আচ্ছা এই লাইট বন্ধ করিস না। এরকম করা ঠিক না। মাথায় তো করছ এগুলো কাহিনী করো না। লাগিয়ে দিয়েছি। এই তো এখানেই সমস্যা। সাকসেসফুল। আপনারা ভাবতে পারেন হুদাই ভয় পাচ্ছি, বাট আপনাদেরকে জাস্ট দেখাই যে এই জায়গাটা দেখেন, জাস্ট বাইরের সাউন্ড, তারপরে বসছেন কি লেভেলের। যখন আপুরা থাকে না এই রুমে আমার একা আসতেও ভয় লাগে, সত্যি কথা। মানে দিনের বেলা আসতেই ভয় লাগে, আর এখন তো রাত 1টা বাজতে যাচ্ছে। সবচেয়ে সাহসী বাসায় একমাত্র আমি। বস। নাফিসা সত্যি কি কিছু আছে? আমার ভয় লাগছে। আরে না পাগল, আব্বু ছোটবেলায় মানে আমি যখন ছোট ছিলাম আব্বু চাকরিতে থাকতো, আম্মু তখন একাই থাকতো আমাদেরকে নিয়ে। কিছু না, এখন আমাদের ভাড়াটিয়া যে আপু এও বাচ্চা নিয়ে একা থাকে, ওগুলো কিছু না। আসলে তোমাকে আমরা একটু প্ল্যান করে ভয় দেখানো। মানে এগুলা কেমন বিচার ভাই? আজকে ভাবলাম যে আমি নাফিসের সাথে প্র্যাঙ্ক করবো, এদিকে উল্টা আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল, আমার জানমান কেঁপে গেছে। আমরা প্ল্যান করেছিলাম যে আমি আর আপু মিলে তোমার সাথে প্র্যাঙ্ক করব, কিন্তু আমি ওই ঘরে সাবওয়ে খেলতে খেলতে শুনে ফেলেছিলাম। ওই শুনে ফেলেছে বলে এদিকে আমরা এত আস্তে আস্তে ইয়া করছিলাম। আমি প্ল্যান ছাড়াই ওই আমি প্ল্যানও করিনি, কিন্তু হ্যাঁ এমনি তো ভয় পাই তোর সাথে উল্টা প্র্যাঙ্ক করব। এতদিন আমি মানুষের সাথে প্র্যাঙ্ক করতাম, আজকে আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল, খুবই কষ্ট পেলাম, তাও নিজের অজান্তে। এখন আমরা নওগাঁয় রাজশাহী যাচ্ছি। করোনা ভাইরাস কই? তো আপুর করোনা হয়ে গেছে, এই জন্য পিঙ্ক কালারের মাস্ক পরেছে। যাই হোক, এখন আমরা রাজশাহীতে যাচ্ছি, একটা সিএনজি রিজার্ভ নিলাম 1000 টাকায়, তো একটু রিল্যাক্সে যাওয়ার জন্য। এখন পৌঁছাই তারপর শান্তি। আর আমার কালকে রাতে একবারে ঘুম হয়নি, এই এটা ফুলে গেছে, তাই এত ব্যথা। এরা তো রিল্যাক্সে ঘুমাচ্ছিল আর আমি। প্রচুর শরীর খারাপ। যাই হোক, রাজশাহী যাই, তারপর দেখা হচ্ছে। তো চলে আসলাম বাসায়। আগে এসে ওজন মাপছে, বাপরে উন্নতি হয়েছে ওজন, তাহলে তো সমস্যা। যাই হোক, জাস্ট বাসায় আসলাম, শান্তি লাগছে অনেক বড় একটা জার্নি করে। ভিডিও এখানে শেষ করে দিব, কারণ এই ভিডিও 2 দিন ধরে চলছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামনে জোস জোস ভিডিও আসছে, যদিও পরীক্ষা সামনে, বাট পড়াশোনাও হবে, ভিডিও হবে, প্যারা নাই। তো এই মাসে দেখা যাচ্ছে একটু পরীক্ষা সবকিছু, তারপর নাফিসা অসুস্থ ছিল, সব মিলে একটু ভিডিও ওভাবে করতে পারিনি, বাট ইনশাল্লাহ পরীক্ষার পর একদম ভালো ভালো ভিডিও পাবেন। আপাতত এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন। সবাই সুস্থ থাকেন, আমার জন্য একটু দোয়া করেন। আজকে ডাক্তার দেখাবো, দেখা যাক কি হয়। আর নাফিসের জন্য দোয়া করেন, সুস্থ হয়ে আসলো, দেখা যাক কয়দিন সুস্থ থাকে। সুস্থ হয়ে না আবার ডাক্তার দেখাতেই তো আসছে। মানে আরো কিছু সমস্যা আছে। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোর করে পাত্তা নেওয়ার চেষ্টা।